জানো বন্ধু, এই কলমের সাথে আমাদের জীবনের অনেক মিল রয়েছে। না, এখানে কলমের প্রয়োজনীয়তা বোঝাচ্ছি না, বা জীবনের গুরুত্ব কতখানি তাও বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি আমাদের জীবনটা এই কলমের মতো। যতক্ষণ এই কলমে কালি থাকে ঠিক ততক্ষণই এটি গুরুত্বপূর্ণ, আর ঠিক ততক্ষণই এটিকে আমরা যত্ন করে রেখে দেই। কখনো বুক পকেটে, কখনো হাত ব্যাগে, কখনো পড়ার টেবিলে বা হাতের মুঠোয়। মোট কথা, খুব যত্ন সহকারে এটিকে আমরা ততক্ষণই রাখি যতক্ষণ এটি ব্যবহার করা যায়। এর ভেতরের কালিটা শেষ হতেই এটি আমরা ছুঁড়ে ফেলে দেই। কোথায় ফেলবো সে স্থানটা চিন্তাও করি না, ঠিক যেখানে শেষ হয় সেখানেই ফেলে দেই। তেমনি আমাদের প্রিয়জন, আপনজন, প্রিয় স্বজন যাই বলি না কেন, তারা আমাদের ততক্ষণ যত্নে রাখেন যতক্ষণ আমাদের মধ্যে ওই কলমের কালির মতো প্রয়োজনীয় বস্তু থাকে। তাই বলে মানুষ মরে গেলে তাকে ভুলে যায়, আমি ঠিক সেটি বুঝাইনি। মরার আগেও মানুষ ফুরিয়ে যায় ঠিক ওই কলমটির মতো। কলমটির সব কিছু কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায়নি, শুধু কালিটুকু ফুরিয়ে গেছে। আবার নতুন করে কালি প্রবেশ করানো হলে কলমটি কিন্তু লিখতে পারত। তা তো করা হয় না। ঠিক মানুষের বেঁচে থাকতে প্রয়োজন ফুরিয়ে যাবার মতো। তাই নিজের জীবনের সবটুকু কালি কাউকে কাজে লাগাতে দিও না। কিছু কালি বাঁচিয়ে রাখো, যে কালি দিয়ে তুমি ফুরিয়ে যাওনি লিখতে পারবে। কেউ ছুঁড়ে ফেলে দেবার আগে একবার ভাববে যে তুমি এখনো ফুরিয়ে যাওনি, প্রয়োজনে তুমি সহায় হতে পারবে। ঠিক ততটুকু কালি তোমার নিজের জন্য বাঁচিয়ে রাখো। না, আমি স্বার্থপর হতে বলিনি, আবার এতটাও নিঃস্বার্থ হইও না যেখানে নিজের অস্তিত্বকে হারাতে হয়। তাই সময় থাকতে একটু নিজের কথা ভাবো বন্ধু, নইলে ঠিক ছুঁড়ে ফেলে দেবে। ভিডিওটি ভালো লাগলে বা আপনাদের মনের কথার সাথে মিলে গেলে শেয়ার করে রাখতে পারেন। এমন কোনো বন্ধু আছে যাকে এই কথাগুলো শোনানো প্রয়োজন বলে আপনি মনে করেন? তবে শেয়ার করুন সেই বন্ধুর উদ্দেশ্যে। ভালো থাকুন, ভালো রাখুন, আমাকে রাখুন ভালোবাসায়। ধন্যবাদ।